স্বাগতম তোমাদের আর্টস এডুকেশন পেজে। ইনশাআল্লাহ এই পেজে এখন থেকে তোমরা তোমাদের মানবিকের সাবজেক্টগুলোর সকল সমস্যার সমাধান পেয়ে যাবা। বিশেষত এই ইকোনমিক্স রিলেটেড যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান আমি দিয়ে দেবো। ঠিক আছে? সো আজকে এরকম একটা টপিক নিয়ে আসছি। টপিকটা হচ্ছে আমাদের বলতে পারো ইকোনমিক্স শিওর শর্ট, অর্থাৎ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে। ঠিক আছে? অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন করতে গেলে তোমার এই টপিকগুলোকে কোনোভাবেই বাদ দেওয়া পসিবল না। ঠিক আছে? সো আমরা দেখি, চলো আজ আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের অনেকেরই সমস্যা ছিল, আর অনেক ধরনের আমরা কমেন্ট পাই, আমাদের ইনবক্সে মেসেজ আসে যে ভাইয়া আপনি আমাদের একটু এই সিকিউ রিলেটেড যে সমস্যাগুলো আছে আপনি এগুলো সলভ করে দেন, আপনারা তো বেসিক ক্লিয়ার করাচ্ছেন। হ্যাঁ, প্রথমত আমি বেসিক তোমাদের ক্লিয়ার করাই দিছি। সো এগুলোর পরে এখন আমরা সিকিউ কীভাবে সলভ করব, খুব সহজ একটা কোয়েশ্চেন নিয়ে আসছি। তবে ভাইয়া এটা অবশ্যই প্রশ্নে এই টাইপের একটা কোয়েশ্চেন তোমাদের থাকবে, যে কোনো বোর্ডে অথবা ম্যাক্সিমাম বোর্ডে এই টাইপের কোয়েশ্চেন দিয়ে দিবে। এটা কোন অধ্যায় বলতে পারবা ভাইয়া? এটা তো হচ্ছে CIG লেখা, এগুলো কোন অধ্যায় হতে পারে? এটা হচ্ছে আমাদের অর্থনীতি প্রথম পত্রের 9ম অধ্যায়, সামগ্রিক আয় ও ব্যয়। সো আমরা ভিডিওটা বেশি বড় করব না, তোমাদের জাস্ট ভিডিওটা দেখাই দিই কীভাবে তোমরা সলভ করবা, আর এই রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের থাকবেই। ওকে, সো প্রথমে দেখো কি বলছে। C ইজ ইকুয়াল 50 + 0.5y, I হচ্ছে 100, G হচ্ছে 200। এখন বলছে যেখানে C হচ্ছে ভোগ ব্যয়, Y জাতীয় আয়, I বিনিয়োগ ব্যয়, G সরকারি ব্যয়। ভাইয়া এটা কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন। ঠিক আছে? এই টাইপের কোয়েশ্চেন আরও আসছে বোর্ডে, তোমরা দেখতে পারো চাইলেই। এখন বলছে কি, স্বয়ংভূত ভোগ কি? খ, প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন? গ, উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। ঘ, সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে জাতীয় আয়ের উপর কি প্রভাব পড়বে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ওকে, সো আজকে আমাদের মূল মেইন টপিকটাই হচ্ছে আমরা আজকে শিখবো গ ঘ কীভাবে সলভ করতে হয়। আমাদের টার্গেট হচ্ছে গ ঘ আজকে সলভ করানো। সো ক খটা আমরা দেখে ফেলি। স্বয়ংভূত ভোগ হচ্ছে ভাইয়া আমার আয় না থাকা সত্ত্বেও আমার ভোগ করতে হচ্ছে, আমাদের যখন আয় ছিল না তখন আমরা ভোগ করি, আয় থাকলেও ভোগ করি, বিষয়টা হচ্ছে এইরকম। সো আমরা যদি দেখি স্বয়ংভূত ভোগ, এখন আমাদের যে ভোগকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে CA + CI, অটোনোমাস কনজাম্পশন, ইনডিউস কনজাম্পশন। এখন কথা হচ্ছে ভাইয়া ভোগটাকে দুই ভাগে ভাগ করার কারণ হচ্ছে এইটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, এই ভোগটা হচ্ছে এইটা। স্বয়ংভূত ভোগটা হচ্ছে এইটা, অর্থাৎ আমাদের ইনকাম নাই তবু আমরা ভোগ করতেছি। এই যেমন আমরা বাচ্চা আছি, ছোট থাকতে কি করি, আমরা আব্বু আম্মুর টাকায় আমরা খাচ্ছি। ঠিক আছে? সো এটা আমাদেরকে খাওয়াচ্ছে ওনাদের দায়িত্ব, বাট এটা কিন্তু আমরা তাদের কাছে ঋণী থাকতেছি। আমাদের ইনকাম নাই, তাও আমাদের ভোগ কিন্তু চলমান। আর এইটা হচ্ছে তুমি যখন বড় হয়ে গেছো, তুমি যখন ইনকাম করা শুরু করছো, এটা ইনকামের উপর নির্ভর করে তোমার ভোগটা নির্ভর করতেছে। ঠিক আছে? সো বিষয়টা কি দাঁড়াইলো তাহলে? এটা হচ্ছে CA + BY, এখানে বিটা হচ্ছে ঢাল আর ওয়াইটা হচ্ছে ইনকাম। ঠিক আছে? মনে থাকবে? সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলছি, এগুলো এখন আমরা স্কিপ করে যাই। এরপরে প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন? ভাইয়া প্রথমেই বলে দিই, জিডিপি মানে কি? জিডিপি মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বছরে নির্দিষ্ট ভূখণ্ডের মাঝে দেশি বিদেশি যেই থাকুক, ঠিক আছে, মোট জনসংখ্যা দ্বারা উপার্জিত আয়, মোট যে পরিমাণটা থাকে, উৎপাদনের যে পরিমাণটা থাকে, সেটাকে জিডিপি বলা হয়ে থাকে। সো প্রবাসীরা আমাদের নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে থাকে না, তারা অন্যান্য দেশে থাকে। ঠিক আছে? সো এই কারণে এটা হচ্ছে আমাদের কি জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না, এই কথাটা এখানে বলা আছে। সো আমরা এটা এখন স্কিপ করে যাচ্ছি। এখন দেখো বলছে কি, উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। উদ্দীপক হতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। সো এটা দেখতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে আমাদের কি আছে। এখানে দেখো C দেওয়া আছে 50 + 0.5y, I দেওয়া আছে 100, G দেওয়া আছে 200। ওকে, তাহলে আমাদের এখন এটার থেকে ভারসাম্য জাতীয় আয়টা বের করতে বলছে। তাহলে এখন দেখো আমরা যেটা লিখি, আমরা যেটা করে ফেলি এখানে। সো আমরা প্রথমে দেখবো যে দেওয়া আছে, তোমরা একটু সোজা লিখবা একটু। 50 + 0.5y ছিল মেবি, তাই না? CI ছিল 100, G ছিল 200। বের করতে বলছে ভারসাম্য জাতীয় আয়, আয়কে ইংরেজিতে ইনকাম বলা হয়ে থাকে, প্রকাশ করা হয় ওয়াই দিয়ে। সো এটা বের করতে বলছে। এখন আমরা জানি ভারসাম্য কথা যেখানে আসছে সেখানে আমাদের বোঝাচ্ছে এই AD = AS, এটা দ্বারা বোঝাচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা, আর AS মানে হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই, সামগ্রিক যোগান। ওকে, সো এই দুটো সমান হতে হবে। আবার এই AD মানে হচ্ছে C + I + G, আর AS মানে হচ্ছে আমাদের Y। ঠিক আছে? সো এই সূত্রটাকে আমরা এখন এইভাবে লিখবো এখানে, যে আমরা জানি Y = C + I + G। তাহলে Y এর মান তো আমরা জানি না, আমরা Y এর মানে বের করব। C সমান দেওয়া আছে 50 + 0.5y + I এর মান দেওয়া আছে কত? I এর মান দেওয়া আছে 100, G এর মান দেওয়া আছে 200। ওকে,
তো এটা এখন যদি আমরা করি তাহলে কি আসতেছে দেখো তো, সবগুলো যদি আমরা যোগ করে দিই 50, 100, 200 মানে 200, 100, 300 আর 50 350। সো 350 যোগ 0.5 ওয়াই। এখন এই ওয়াই এর সাথে এই ওয়াইটাকে আমরা চারের পাশে নিয়ে আসতে পারি সমান পাশে, তাহলে ভাই কি হবে ওয়াই মাইনাস 0.5 ওয়াই। এখন ভাই মাইনাস কেন হয়েছে, কারণ এখানে পজিটিভ আছে, আমাদের ইকুয়েশনের এই পাশে চলে আসলে কি হয়ে যাবে, সমান এই পাশে চলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বিপরীতটা হয়ে যায়। সো যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 350। এরপরে এটাকে যদি বিয়োগ করি তাহলে আমাদের কি আসে 0.5 ওয়াই। ভাই কীভাবে, একটা ওয়াই থেকে অর্ধেকটা ওয়াই বাদ দিচ্ছি তাহলে অর্ধেকটা ওয়াই থাকে, তাহলে 0.5 ওয়াই তাহলে হচ্ছে 350। এখন দেখো, এখন যদি আমরা করি তাহলে হচ্ছে গুণ অবস্থায় ছিল এখানে, তাহলে এটা পিছিয়ে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, তাহলে 0.5 ওয়াই, সরি এখন 0.5, আমরা তো ওয়াইয়ের মানটা বের করতেছি। তো এখন কথা হচ্ছে যখন কোনো কিছুকে অর্ধেক দিয়ে ভাগ দিবা অ্যান্সারটা দ্বিগুণ আসবে, তাহলে 350 দ্বিগুণ কত, 700। কত আসে, 700। তাহলে আমাদের ভারসাম্য যে জাতীয় আয়টা ছিল কত আসলে এখানে ভাইয়া, ভারসাম্য জাতীয় আয় 700। তোমাদের এটাই অ্যান্সার, ঠিক আছে। এখন এটা গেল গয়ে, ভাই এটা গয়ের অ্যান্সার গেল। ভাই ঘয়ে কি থাকতে পারে, ঘয়ে জাস্ট এই জিনিসগুলো কোনো একটাকে কি করে দিতে পারে, চেঞ্জ করে দিতে পারে। সো আমরা দেখি চলো। আচ্ছা এখানে বলছে কি, সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে জাতীয় আয়ের ওপর কি প্রভাব পড়বে, সরকারি ব্যয় দ্বিগুণ করা হলে। তাহলে আমাদের প্রথম অবস্থা কি ছিল, এগুলোকে তোমরা কথায় একটু জাস্ট লিখতে পারো, কোনো সমস্যা নাই। সি ছিল 50 প্লাস 0.5 ওয়াই, হ্যাঁ কথায় লিখতে হবে, একটু সাদা গোছায় লিখবা। সি প্লাস আই, আয়ের মান কত ছিল, 100 ছিল। জি এর মান ছিল প্রথমত 200 ছিল, পরবর্তীতে কি বলছে, সরকারি ব্যয় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এটা কি করা হয়েছে, দ্বিগুণ হয়ে গেছে। সো দ্বিগুণ মানে কি, এটা দুইগুণ হয়ে যাবে। সো তাহলে কি হয়ে যাবে 400। এখন জাস্ট ভাই আবার সেমভাবেই বের করে দেবো, তো আমরা করে ফেলি চলো, সহজ জিনিস, এগুলো করতে সমস্যার কথা না, ঠিক আছে। আচ্ছা সি প্লাস আই প্লাস জি, তারপরে এখানে আমাদের ওয়াই মানটা সেভাবে থাকবে। সো 50 প্লাস 0.5 ওয়াই, সি এর মান, আই এর মান ছিল 100, জি এর মান ছিল 200, হয়ে গেছে 400। ওকে আচ্ছা, তাহলে এখন যদি আমরা সেমভাবে করি 400 500 550, তাহলে কত আসতেছে 550 যোগ 0.5 ওয়াই। এখন যদি আমরা ওয়াইটাকে পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে ওয়াই মাইনাস 0.5 ওয়াই। কীভাবে হচ্ছে ভাই, আমরা আগেরটাতেই করাই দিছি, বুঝাই দিছি 550, তাহলে এখানে আসতেছে 0.5 ওয়াই। এরপরে এখানে হচ্ছে 550 ওয়াই, 550 ডিভাইডেড বাই 0.5, তাহলে কত আসতেছে ভাইয়া, ওয়াইয়ের মান কত আসতেছে, বলছি অর্ধেক দিয়ে ভাগ দিলে, এই জিনিসটা তোমরা অনেকেই ভুল করো, আমরা অনেকেই ভুল করে ফেলি যে আমরা অর্ধেক দিয়ে ভাগ দিচ্ছি, আমরা মনে করি ভাগ দিলে হয়তো বা কমে, বাট আমরা কি দিয়ে ভাগ দিচ্ছি আমাদের সেটা মাথায় রাখতে হবে। সো এখানে আমরা ভাগ দিচ্ছি 0.5 মানে অর্ধেক দিয়ে ভাগ দিচ্ছি, হাফ দিয়ে। সো এটা কি হয়ে যাবে, অ্যান্সারটা আসবে ডাবল। তাহলে 550-এর দ্বিগুণ কত, 500 500 1000, 50 50 100, অর্থাৎ 1100। তাহলে আমাদের, তোমরা এখানে জাস্ট লিখবা শেষে যে যদি সরকারি ব্যয় দ্বিগুণ করা হয় তাহলে জাতীয় আয়ের উপর তো প্রভাব পড়বে, এটা প্রথমে তো লিখতেই হবে। হ্যাঁ জাতীয় আয়ের উপরে প্রভাব পড়বে, কেমন প্রভাব পড়বে, সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের জাতীয় আয়টা কি হবে, বৃদ্ধি পাবে, ঠিক আছে। সরকার আমাদের জন্য ব্যয় করতেছে, তো এটা আমাদের কি ইনকাম, সরকারের জন্য যেটা ব্যয় সেটা আমাদের জন্য ইনকাম, আমাদের জন্য যেটা ব্যয় সেটা সরকারের জন্য ইনকাম, এই জিনিসটা মাথায় রাখবা, ঠিক আছে। সো এই ছিল তোমাদের আজকের সলভে, মানে আমাদের প্রবলেম যেটা ছিল সেটা আমরা সলভ করে দিলাম। সো এই রিলেটেড যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় ভাইয়া, এরকম ভাইয়া একটা করে সৃজনশীল আমাদের সলভ করে দেন, যেটা শিওর শর্ট আসবেই, তো এগুলো আমরা করব। বাট এটার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমাদের বেশি বেশি সাপোর্ট প্রয়োজন, তোমাদের কমেন্ট প্রয়োজন, তোমাদের ভিডিওগুলো শেয়ার করতে হবে। এছাড়াও তোমরা কোন কোন টপিকের ওপর ভিডিও চাও সেটাও আমাদেরকে জানাই দিবা, সেই রিলেটেড আমরা ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। সো বিষয়টা হচ্ছে ইকোনমিক্স পড়তেছি, আমাদের বিষয়টা মাথায় রাখতে হবে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। তোমাদের সাপ্লাই না থাকলে আমরা ডিমান্ড, মানে তোমাদের ডিমান্ড না থাকলে আমরা সাপ্লাই করবো না, তোমাদের যদি ডিমান্ড না থাকে আমাদের থেকে আমরা কিন্তু সাপ্লাই করবো না, ঠিক আছে। সো আমরা এটা সাপ্লাই করতেছি কারণ তোমাদেরগুলো প্রয়োজন। ভাইয়া এইখান থেকে আরও একটা টপিকে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে যে এই যে সি ইজ ইকুয়াল টু সি এ প্লাস বিওয়াই। সো তোমাদের যদি এই কনজামশন এছাড়াও সেভিংস আছে, ঠিক আছে, সেভিংস এই দুই রিলেটেড একটা গ্রাফের চিত্র, মানে চিত্র রিলেটেড একটা সৃজনশীল আসবে প্রশ্নে। সো তোমাদের যদি সেটা প্রয়োজন হয় অবশ্যই জানাবা, আমরা সেটা ভিডিও বানাই দেবো, ঠিক আছে। সো ভিডিওটা হচ্ছে কীরকম, এই যে চিত্রটা এরকম থাকে, সো এই চিত্রটা কেন এমন হইলো, এই জায়গাটা কেন স্পেস থাকে, এই রিলেটেড সব কিছু বেসিক জিনিস সব আমরা তোমাদের শেখাই দেবো যদি তোমরা চাও, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি এভাবে তো ভিডিও দিবেন, একটা একটা করে দিবেন, বাট আমাদের প্রয়োজন সবগুলো একসাথে। যদি তোমাদের এগুলো প্রয়োজন হয় একসাথে, তোমাদের সেটার জন্য আমাদের সমাধান আছে। সেই সমাধানটা হচ্ছে আমার ইকোনমিক্স দি লাস্ট মার্জিনাল কোর্স, ঠিক আছে।
এই এক কোর্সেই অর্থনীতি তোমার 200 মার্ক ইনশাআল্লাহ শিওর হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ 200 তুমি তো 100 করে পাবা না, সবাই পারবে না। সো আমরা বলবো 90 প্লাস মার্ক পাওয়া পসিবল ইনশাআল্লাহ, ঠিক আছে? যদি তুমি চেষ্টা করো। ভাই আমি তো পড়াই দিবই, বাট তুমি যদি না পারো তাহলে কোনো কিছু সম্ভব না। ভাই এই কোর্সে কি পাচ্ছ? তোমাদের 20টি প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, অর্থাৎ প্রত্যেকটা জিনিস বেসিক ধরে ধরে বোঝানো হয়েছে, প্রত্যেকটা জিনিস বেসিক ধরে ধরে বোঝানো হয়েছে। বিশেষ করে ফার্স্ট পেপারে যে বেসিকগুলো থাকে সেগুলো খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। এছাড়াও তোমরা পাচ্ছ সিকিউ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস, অর্থাৎ এইখানে তোমরা সিকিউ আর এমসিকিউ তোমরা প্র্যাকটিস করতে পারবা। আমরা এমন এমন এমসিকিউগুলো দেখাই দিব আমি, যেগুলো থেকে তোমাদের কোশ্চেন চলে আসে, ঠিক আছে? একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, সো এই প্যাটার্ন থেকে চলে আসবে। এখন আসে মূল কথায়, ভাইয়া কোর্স ফি কত? কোর্স ফি 999 টাকা ছিল, যেটা এখন তোমাদের কি করা হচ্ছে, 499 টাকা দেওয়া হচ্ছে। বা এখানে একটা জিনিস হচ্ছে, বিষয়টা দাম কমানোর কারণ হচ্ছে তোমাদেরকে বুঝানো, তোমাদেরকে অ্যাট্রাক্ট করা, এটাও একটা তোমার হিউম্যান নেচার, ঠিক আছে? সো যেটা বলেই দিলাম। সো বিষয়টা হচ্ছে এমন না যে আমাদের কোর্সটা হচ্ছে খারাপ জন্য আমরা কি কম দামে দিচ্ছি, বিষয়টা এরকম না, একদমই না। দেখবা প্রত্যেকটা বড় বড় ব্র্যান্ডও অনেক সময় সেল দিয়ে থাকে, কারণ কি তারা বুঝাইতে চায় যে হ্যাঁ আমাদের পণ্যটা ভালো, আপনারা ব্যবহার করেন। ওই যখন ওই পণ্যটা একবার ব্যবহার করবে, সে কিন্তু কাস্টমারটা কিন্তু আর অন্য কোথাও যাবে না, সে বুঝবে যে ভাই এটা তো ভালো, এটা আমার নিতে হবে, তখন কিন্তু আমরা দাম কমাবো না, বিষয়টা এরকম, ঠিক আছে? সো এটা হচ্ছে মার্কেট স্ট্র্যাটেজি। ওকে, সো তোমরা যারা ভর্তি হতে চাও জলদি ভর্তি হয়ে যাও, ঠিক আছে? যারা এখনও ভর্তি হওনি ভর্তি হতে পারো, ঠিক আছে? এটা তোমার জন্য একটা বেস্ট অপশন হবে ইকোনমিক্সের জন্য। তুমি এখন ভেবে দেখো, প্রত্যেক মাসে মাসে 500 টাকা দিয়ে অথবা 1000 টাকা দিয়ে তোমার কোচিং করার থেকে, টিউশন করার থেকে এটা ভালো হয় কিনা, ঠিক আছে? সেটা তোমাদের উপরে। ওকে, তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকিও, ভালো থাকিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।